জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাধারণ জ্ঞানের আমাদের নতুন একটা সাজেশন চলে এসেছে। আমি তোমাকে এই সাজেশনটা বুঝিয়ে দেই। যারা আমাদের কোর্সে আসো বা যারা কোর্সে জয়েন হওয়া নয়, এই টপিকগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাকে পড়তে হবে। এর আগেও আমাদের কোর্সে আরও একটা সাজেশন ফাইল ছিল। মূলত সাধারণ জ্ঞান পড়ার কোনো শেষ নেই, এবং সেখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে হিউজ পরিমাণ এমসিকিউ ছিল। এই এতগুলো টপিকের এমসিকিউ সেখানে আমরা দিয়েছিলাম, সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছিলাম। এখন আবার নতুন করে আমরা তোমাদেরকে এখানে কিছু এমসিকিউ দিচ্ছি। আরও একটা শিট আসবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য, সেটা হচ্ছে অতি সাম্প্রতিক তথ্যবলী। এটা আমরা এখনো রেডি করে নেই, আমরা ওয়েট করছি পরীক্ষা ডেট অ্যানাউন্স করলে আমরা সেটাও দিয়ে দিব। সো আজকে আমরা তোমাদেরকে এই শিটটা দেখিয়ে দিব এবং কোন কোনগুলো পড়বা একদম পুরো এমসিকিউ সহ আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমরা প্রস্তুতি অনেক ভালোভাবে নিতে পারো। খেয়াল করে দেখবা যে সাধারণ জ্ঞানের যে পরিধিটা অনেক বেশি। আবার বাংলাদেশে এই যে আমাদের যে সাধারণ জ্ঞানটা আসবে ন্যাশনালে, সেটা শুধুমাত্র কিন্তু আন্তর্জাতিক বিষয়বলী থেকে আসবে না, শুধু বাংলাদেশ বিষয়বলী থেকে আসবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে সাধারণ জ্ঞান জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসে, সেটা শুধুমাত্র বাংলাদেশ বিষয়বলী, সেখানে কোনো আন্তর্জাতিক টপিক থাকবে না। তবে এখানে একটা টপিক রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, এই টপিকটা একটু দেখে যেতে হবে। আমি তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি পয়েন্টটা। তো সম্পূর্ণ ভিডিও দেখো। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব করো না, ফলো দেওয়া দিয়ে রাখো। আর যারা আমাদের অনার্স ভর্তি কোর্সে অ্যাড হতে চাও এবং এরকমের তুমি শিটগুলো কালেক্ট করতে চাও, তারা আমাদের কোর্সে জয়েন হতে পারো। বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে এই শিটগুলো কালেক্ট করতে পারো। কালেক্ট করলে এটা শুধুমাত্র এখানে এই সাবজেক্ট না, বাংলার শিট পাবা, ইংরেজি শিট পাবা, তারপর সাধারণ জ্ঞানের শিট পাবা, তোমার সব গ্রুপ সাবজেক্ট। এটা মানবিকের শিট আমরা আপাতত দেখাচ্ছি, বাট বিজ্ঞানের শিক্ষার্থীরা বিজ্ঞানের শিট, ব্যবসা শিক্ষার্থীরা ব্যবসায় শিট পাবা, সকল বিষয় শিটগুলো পাবা। এবং এই শিটগুলোর উপরে আমরা নিয়মিত অনলাইন এক্সাম নিচ্ছি। সেই এক্সামগুলো তোমরা যদি পরীক্ষা পড়ালেখা করে করে আর এক্সামগুলো দাও, তোমার প্রিপারেশন লেভেলটা অনেক 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 আপার লেভেলে চলে যাবে। তো চলো একটু ক্লিয়ার করি তোমাদের হচ্ছে যে এমসিকিউ ক্ষেত্রে কী পড়বা। দেখো এখানে যেটা হয়েছে যে আমরা এখানে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টপিক রেখেছি, যেমন তোমাদের এখানে রাখা হয়েছে জুলাই বিপ্লব, যেটা আগের শিটটাতে দেওয়া হয়েছে। এখানে অনেক কিছু টপিকই ছিল, বাট আমরা এখন আবার কি করেছি, আমরা আবার একটু কিছু এমসিকিউ আমরা নতুন কনসেপ্ট থেকে আমরা কিছু এমসিকিউ বাইরে বের করে এনে আবার তোমাদেরকে দিয়েছি। এবং আমরা গত বছর দেখেছি এমসিকিউগুলো ইম্পর্টেন্ট, তোমরা ট্রাই করবে সেগুলো পড়ে যাওয়ার জন্য এবং ইনশাল্লাহ কমন পেতে পারো। কারণ সাধারণ জ্ঞানের এমসিকিউ শেষ নাই। তবে তোমার যদি একটা অধ্যায় সম্পর্কে দেখা যায় যে অনেক সময় প্রশ্ন থেকেই তোমার এমসিকিউ চলে আসলো, মানে প্রশ্নটাই উত্তর হিসেবে আসলো আর উত্তরগুলো প্রশ্ন আকারে আসলো। তো তোমাকে বুঝে শুনে যদি তুমি জিকেগুলো পড়ো, অপশনগুলোর সাথে যদি পরিচয় হয়, বন্ধুত্ব হয়, কোশ্চেনগুলোর সাথে যদি তোমার সম্পর্ক থাকে, পরীক্ষার আগে একবার দেখে যাবে, দেখবা লিখতে পারবা। তো এখানে তোমাদের রয়েছে বাংলাদেশ পরিচিতি, খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে রয়েছে বাংলাদেশের ভূমির উপর ভৌগোলিক পরিক্রম, এটা ভালো করে দেখে যাবা। তার সাথে এখানে টোটাল 4টা আমরা এখানে মানে ইতিহাসটা রেখেছি, আগে যেটা ইতিহাসটা ছিল না। এই যে প্রাচীন, আমি যদি তোমাকে একটু দেখাই, এই যে প্রাচীন বাংলার ইতিহাস, ভারতের সাম্রাজ্য, এখানে মধ্যযুগের উপমহাদেশ, বাংলার রাজনৈতিক ইতিহাস, উপমহাদেশের ঔপনিবেশিক শাসনের সূচনা পর্ব, ব্রিটিশ শাসন আমল, পাকিস্তান আমল, বাংলাদেশের মুক্তিযোদ্ধা, মানে টোটাল এখানে বেশ বড় সড়ো একটা ইতিহাস আমরা পাঠ রেখেছি, যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন এই জায়গায় তোমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা এই যে পাকিস্তান আমল, স্বাধীনতা, তার সাথে এখানে ব্রিটিশ শাসন আমলের রাজনৈতিক বিবর্তন, এই 3টা টপিক ভালোভাবে দেখে যাবা। এই 3টা টপিকও তোমরা ভালোভাবে দেখে যাবা। তার সাথে বাংলাদেশের জাতীয় বিষয় বলি, যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন সম্পদ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, আসতে পারে এখান থেকে। তার সাথে এখানে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানটা দেখে যাবা, যে বারবার এবার আলোচনার সংবিধান নিয়ে অনেক কিছুই ছিল, তার সংবিধানগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবা। এছাড়া সংবিধানের সাথে যে আরেকটা বিষয় যুক্ত হয়েছে জুলাই সনদ সংবিধান, ওইটা নিয়েও আমাদের যে অতি সাম্প্রতিক শিট আসবে সেখানে আমরা বলে দিব, আমাদের যারা কোর্সে জয়েন হবে তারা এগুলো পেয়ে যাবা। তার সাথে এখানে রয়েছে বাংলাদেশের বিখ্যাত অপারেশন, রিসেন্টলি কিছু অপারেশন ছিল, সেইগুলো সহ অপারেশনটা একটু ভালো করে দেখে যাবা। এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, এই যে আমাদের শিট আছে এখানেও কিন্তু ছিল বাংলাদেশ আন্তর্জাতিক
বিশ্ব। সো ওভারঅল এই দুইটা টপিকে কাছাকাছি হতে পারে, কিন্তু এমসিকিউ পরিমাণ কিছুটা ভিন্ন আছে, যার কারণে একটু তোমরা ভালো করে দেখে যাবা, অর্থনীতিটাও দেখে যাবা। সো ওভারঅল এই এমসিকিউগুলো একটু ভালো করে তোমরা পড়ে যাবা, আশা করা যায় ফুলটাই পড়ে যাও, কারণ এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসবে এবং এমসিকিউগুলো দেখা এখানে কোনটা কোন বোর্ডে এসেছে সেটা পর্যন্ত দেওয়া আছে। এই বাংলাদেশের 2019 সালে মাথাপিছু আয় কত দেখতে পাচ্ছ, এই যে এতগুলো তোমার হচ্ছে যে এটা কিন্তু 13তেও আসছে, আবার 1-2 সালেও আসছে আমরা দেখতে পাচ্ছি। মানে কিছু কিছু ক্ষেত্রে এখানে সালগুলো উল্লেখ করা আছে, তোমার কোনটা কোন সালে এসেছে। এই যে দেখতে পাচ্ছ এটা আসছে 9-10-এ আসছে, এটা 14-15-তে আসছে, যেটা এর আগের সালে কোশ্চেনগুলো এখান থেকে করেছে সেগুলো দিয়ে রাখা হয়েছে যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়। যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি, এখানে হচ্ছে কক্সবাজার। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কক্সবাজার। এখানে মূলত একটু মিক্সড করে আছে কোশ্চেনগুলো। কুয়াকাটা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত, এগুলো কিন্তু এই 11-12-তে আসছে কোশ্চেন, ঠিক আছে। সো এইভাবে তোমরা একটু পড়ে যাবা, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেওয়া আছে এবং আশা করা যায় যে কিছু কিছু জায়গায় তোমার আশা করা যায় যে এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসবে যতটুকু পারা যায়। এবং আমি তোমাকে যে বিষয়টা দেখাতে চাইছিলাম, যেগুলো থেকে এমসিকিউ গত বছর 2টা এসেছে, সেটা হচ্ছে বাংলাদেশ এবং হচ্ছে যে আন্তর্জাতিক যে টপিকটা রয়েছে, আন্তর্জাতিক অঙ্কনে বাংলাদেশ। এই যে দেখতে পাচ্ছ বাংলাদেশ যে সদস্যপদ নয়, কোনটা সদস্য নয়। সো এই আন্তর্জাতিক টপিকগুলো একটু ভালো করে দেখে যাবে, এখানে মাত্র 17টা এমসিকিউ আছে, আরও কিছু এমসিকিউ আছে যেগুলো একটু ভালো করে ওই টপিক ওই শিটটার মধ্যে আছে, তো এগুলো একটু ভালো করে দেখে যাবে। এগুলো থেকে এমসিকিউ আসবে, গত বছর এখানে কিন্তু 2টা এমসিকিউ এসেছিল। সো এভাবে তোমরা পড়লে আশা করি তোমাদের এমসিকিউগুলো আসবে, কমন আসবে, এবং যতটুকু পেরেছি আমি ইম্পর্টেন্ট দেওয়ার ট্রাই করেছি। তো এটা তুমি যে কোনো বই থেকে যে কোনো গাইড থেকে এই টপিকগুলো পড়ো, সেটা তোমার ইচ্ছা। আর চাইলে কোর্স কিনে কোর্সের মধ্যে এগুলো তো একদম সাজানো আছে, সেখান থেকেও তোমরা এগুলো কালেক্ট করতে পারো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।